জীবনে বন্ধু একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বন্ধু ছাড়া জীবনের যেন সত্যিকারের মানে খুঁজে পাওয়া যায় না। জীবন চলার পথে একজন বন্ধু খুবই দরকার। উত্তম বন্ধু জীবনের মূল্যবান সম্পদ, আর খারাপ বন্ধু হচ্ছে জীবনের সবচেয়ে বড় অভিশাপ। কেননা ভালো বন্ধু যেমন জীবনটাই পরিবর্তন করে দিতে সহায়তা করবে, অন্যদিকে খারাপ বন্ধু জীবনটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তবে আজকাল দেখা যায় ছেলে মেয়েদের মধ্যেও বন্ধুত্ব হয়ে থাকে, যে বিষয়টি এখন একেবারেই সহজভাবে নেওয়া হয়। একজন স্কুলে কিংবা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্টদের জন্য বিপরীত লিঙ্গের বন্ধু যেন চাই। বন্ধুত্বের নামে অনেক সময় চলে অশ্লীলতাও। এই বিষয়ে কেউ কিছু বললে আবার তাকে আনস্মার্ট ভাবা হয়। আজকাল স্মার্ট বা আনস্মার্ট আইডেন্টিটি করা হয় বিপরীত লিঙ্গের বন্ধু থাকা না থাকার ওপরে। অথচ ধর্মীয় কিংবা সামাজিক দৃষ্টিকোণ থেকে কি আদৌ এটা বৈধ? চলুন দেখি ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব করা নিয়ে ইসলাম বা বিশিষ্টজনেরা কি বলে। বন্ধু শব্দটি খুবই প্রিয় শব্দ। ইংরেজিতে বলে ফ্রেন্ড এবং আরবিতে বলে খলিল। বন্ধুত্ব হলো এমন একটা বন্ধন যা মানুষকে যেমন কাছে টানে তেমনি দূরেও ঠেলে দেয়। এর টান এমন শক্তিশালী যে বন্ধুর প্রয়োজনে নিজের সবচেয়ে দামি প্রাণটাও দেওয়া যায়। আবার অনেক বন্ধুর অমক টানে আটকে রেখে খুব সুন্দর কায়দায় প্রতারণা করে নিজের উদ্দেশ্য হাসিল করা যায়, এমনকি তার সস্তা প্রাণটাও নেওয়া যায়। বন্ধু এমন আকর্ষণীয় এক জিনিস যা খুবই রহস্যময়। আসলে বন্ধুত্ব এমন একটি পবিত্র সম্পর্ক যা একই সাথে পরম নির্ভরতা, সহযোগিতা, ভালোবাসার মিথস্ক্রিয়ায় গঠিত। ছেলে মেয়েদের বন্ধুত্ব বৈধ কিনা? ইংরেজিতে কিছু শব্দ রয়েছে: জাস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ড। বন্ধুদের মাঝে প্রায়ই শব্দগুলো শোনা যায়। যদি কাউকে বলা হয় এ কি হয় তোর, এই তো আমার বেস্ট ফ্রেন্ড, অন্যজন বলে। সমাজে অনেক রকম বন্ধুত্বের সম্পর্ক বিদ্যমান। কারো রয়েছে ক্লাসের বন্ধু, কারো আবার জাস্ট ফ্রেন্ড অথবা বেস্ট ফ্রেন্ড। সমাজে প্রচলিত ছেলে মেয়েদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ইসলাম একেবারেই নিষেধ করে দিয়েছে, যেখানে একজন পুরুষের জন্য 14 জন নারী ব্যতীত সব নারী এবং একজন নারীর জন্য 14 জন পুরুষ ব্যতীত সব পুরুষের সাথে দেখা সাক্ষাৎ হারাম করেছেন। সেখানে বন্ধুত্বের সম্পর্ক করা একেবারেই অসম্ভব, কারণ বন্ধুত্ব নামক সম্পর্ক থেকে আস্তে আস্তে সেটি বেহায়াপনার সম্পর্কে গিয়ে পৌঁছায়, এমনকি ব্যভিচারও হয়ে থাকে। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত ও নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। সূরা আন-নূর আয়াত 30-31। হাদিস শরীফে বলা হয়েছে, যে গুপ্ত অঙ্গ দেখায় এবং দেখে উভয় অভিশপ্ত। কাম প্রবৃত্তির প্রথম ও প্রারম্ভিক কারণ হচ্ছে দৃষ্টিপাত করা ও দেখা, এবং সর্বশেষ পরিণতি হচ্ছে ব্যভিচার। তাবারানী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, দৃষ্টিপাত শয়তানের একটি বিষাক্ত স্বর। তাফসিরে মাআরিফুল কুরআন। এ থেকে বোঝা যায় যে বন্ধুত্ব করতে হবে পুরুষ পুরুষের সাথে এবং মহিলা মহিলার সাথে। কোনো বিপরীত লিঙ্গের গায়ের মাহারামের সাথে জাস্ট, গুড এবং বেস্ট ফ্রেন্ড নামক সম্পর্ক একবারেই হারাম। ছেলে এবং মেয়েদের মাঝে বন্ধুত্বের কুফল। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হওয়া সম্পর্কের শেষ পরিণতি অনেক সময় ব্যভিচারে রূপান্তরিত হয়। প্রথমে বন্ধুত্ব, তারপর ফোনে কথা বলা, এরপরে ক্যাম্পাসে অথবা কোনো রেস্টুরেন্ট কিংবা কোনো পার্কে গিয়ে পাশাপাশি বসা অথবা হাত ধরে হাঁটা এবং গল্প করা। এরপরে থাকতে পারে বিভিন্ন আবদার। মোট কথা, ছেলেমেয়ের বন্ধুত্ব সম্পর্কের মাঝে যতগুলো কাজ হয়ে থাকে প্রত্যেকটি কাজই হাদিস শরীফ অনুযায়ী ব্যভিচার। এ বিষয়ে হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হচ্ছে দেখা, জিহ্বার জিনা হচ্ছে কথা, অন্তর কামনা করে ও উত্তেজিত হয় এবং যৌনাঙ্গ সেটাকে বাস্তবায়ন করে অথবা বাস্তবায়ন করে না। সহিহ মুসলিমে আরও এসেছে, দুই চক্ষুর জিনা হচ্ছে দেখা, দুই কানের জিনা হচ্ছে শোনা, জিহ্বার জিনা হচ্ছে কথা, হাতের জিনা হচ্ছে ধরা, পায়ের জিনা হচ্ছে হাঁটা, অন্তর কামনা বাসনা করে আর যৌনাঙ্গ সেটাকে বাস্তবায়ন করে অথবা করে না। ইবনে বাত্তাল রহমতুল্লাহ আলাইহি বলেন, দৃষ্টি ও কথাকে জিনা বলা হয়েছে যেহেতু এগুলো প্রকৃত জিনার আহ্বায়ক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যৌনাঙ্গ সেটাকে বাস্তবায়ন করে অথবা করে না। ফাতহুল বারি। বন্ধুত্ব থাক দূরের কথা, কোনো বেগানা নারীর দিকে তাকানোও নিষেধ। এ বিষয়ে হাদিস শরীফে বলা হয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বাজালি থেকে মুসলিম শরীফে বর্ণিত হাদিস মতে, ইচ্ছা ছাড়াই হঠাৎ কোনো বেগানা নারীর ওপর দৃষ্টি পতিত হলেই সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস মতে, প্রথম দৃষ্টি মাফ এবং দ্বিতীয় দৃষ্টিপাত গোনা, অর্থাৎ এ অনিচ্ছাকৃত দৃষ্টিপাত ক্ষমার যোগ্য।
এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে পর্দার ব্যাপারে হাদিসে এত কঠিন ভাষায় বলা হয়েছে যে একবারের বেশি দ্বিতীয়বার কোনো বেগানা নারীর দিকে তাকানোও যাবে না। সুতরাং জাস্ট, গুড এবং বেস্ট ফ্রেন্ড নামক সম্পর্ক একেবারেই হারাম। কাদের সাথে বন্ধুত্ব করব? বন্ধুত্ব যেহেতু ভালো জিনিস, সেহেতু ভালো মানুষের সাথেই বন্ধুত্ব করতে হবে। বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে কোরআন মাজিদ ও হাদিস শরীফে সুস্পষ্ট নির্দেশ রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে কাফেরদের বন্ধু বানাবে না। যদি তোমাদের কেউ তা করে তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। সূরা আলে ইমরান 28। এ আয়াত দ্বারা বোঝা যায় যে এমন ব্যক্তিকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব যে ইমানদার, ধর্মপ্রাণ, সত্যবাদী, সদাচারী, সৎ কাজে অভ্যস্ত এবং নীতিবান। যেহেতু আমরা বন্ধু ছাড়া চলতে পারি না, সেহেতু বন্ধু গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর ধর্মের দ্বারা প্রভাবিত হয়। তাই মানুষের কেউ যেন বিবেচনা করে দেখে কাকে সে বন্ধুরূপে গ্রহণ করছে। তিরমিজি। এ হাদিস দ্বারা এটাই বোঝায় যে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না, যার সাথে বন্ধুত্ব করার ফলে জীবন ধ্বংসের দিকে যেতে পারে। যেমন বর্তমান যুগ অনুযায়ী উদাহরণ দেওয়া যেতে পারে মাদকাসক্ত, চরিত্রহীন, চোর, ডাকাত, ধর্ষক ইত্যাদি। তবে কাউকে দিনের পথে নিয়ে আসার উদ্দেশ্যে নিজের চরিত্রকে ঠিক রেখে তার সাথে সম্পর্ক স্থাপন করা এটা দোষণীয় নয়। ছেলে মেয়েদের বন্ধুত্ব নিয়ে শেক্সপিয়ার বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড। নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। লেখক হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে। হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। সত্যি বলতে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে, নয়তো ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নেবেই, আর এটাই স্বাভাবিক। তবে তাদের এই মন্তব্যগুলোকে জোরালোভাবে সমর্থন দিচ্ছে ফ্লার্টেশনশিপ, যার অর্থ হচ্ছে ছিনালি করা, কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা বা সেক্সুয়াল অ্যাট্রাকশন। বিগত কয়েক বছর আগেও আমরা ছেলে মেয়ের বন্ধুত্বকে শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখতাম, অনেকটা ভাই বোনের মতো। কিন্তু বর্তমান সময়ে তা অনেকটা এগিয়ে ফ্রেন্ডশিপ থেকে ফ্লার্টেশনশিপে রূপ নিয়েছে, আর এটা পাশ্চাত্য সংস্কৃতির দর্শন থেকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক থেকে এটাই বেশি জনপ্রিয়। এর কারণ হচ্ছে এতে কারোর প্রতি কারো কোনোরূপ দায়বদ্ধতা থাকে না, কোনো কমিটমেন্ট থাকে না। স্বাধীনভাবে উভয়ই দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে, আর এটা সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টির কারণ হতে পারে। যেহেতু বাংলাদেশ প্রথাগতভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, পাশ্চাত্য সংস্কৃতির আকর্ষণ আর নিজেকে আধুনিক হিসেবে জাহির করার মনোভাব এর হাতিয়ার। তাই অভিভাবকরা এখনই যদি সতর্ক না হয়, তবে আমরা ওই সংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি, যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার বাবা মা কে। কোনো ছেলে যখন কোনো মেয়েকে বন্ধু ভাবে, বা কোনো মেয়ে যখন কোনো ছেলেকে বন্ধু ভাবে, শয়তান তখন মনে মনে ভাবতে থাকে, নিজেকে সফল বলে দাবি করে। কেননা বর্তমান সময়ে জেনার দিকে আহ্বান করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব হওয়া, যেটা ধর্মীয়ভাবে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞান বলে একটি ছেলে একটি মেয়ে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক প্রকৃতি বিরুদ্ধ। সুতরাং ইসলামিক দৃষ্টিকোণ কিংবা বৈজ্ঞানিক থিওরি অনুযায়ী ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব নিষিদ্ধ। এটা শয়তানের পাতা ফাঁদ মাত্র। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে এইসব থেকে বাঁচিয়ে রাখুক। এসব নোংরামি সমাজে যত চলবে, দিন দিন অশ্লীলতার পরিমাণ বেড়েই যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব নোংরামি থেকে আমাদের সকলকে মুক্ত রাখুক, আমিন। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।